মাদককে না বলুন, মাদক মুক্ত সমাজ চাই, মাদককে না বলুন, মাদক মুক্ত না বলুন, মাদক মুক্ত সমাজ চাই, মাদককে না বলুন, মাদক মুক্ত সমাজ, বলুন, মাদক মুক্ত সমাজ চাই, মাদককে না বলুন, মাদক মুক্ত সমাজ চাই, বিরুদ্ধে মাদককে না বলুন, মাদক মুক্ত সমাজ চাই, ডাইরেক্ট অ্যাকশন, মাদকের বিরুদ্ধে অ্যাকশন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই বিএনপি সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকেই আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বাংলাদেশে দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা সেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবেই আজকে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছি এবং মাদকের বিরুদ্ধে আমরা সাধারণ মানুষকে সচেতন করছি। কারণ মাদক আমাদের সমাজকে ধুকে ধুকে খাচ্ছে, আমাদের যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসছে এবং এই মাদকের কারণেই আমাদের ছেলেপেলে আজকে চুরি, ডাকাতি, ছিনতাই বিভিন্ন অপরাধমূলক পেশার সাথে জড়িয়ে যাচ্ছেন। আমরা সেই কারণে মাদককে আমরা সবাই একযোগে মাদককে না বলি এবং মাদক মুক্ত সুন্দর সমাজ গড়ে তোলার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আপনারা জানেন যে আমাদের সিরাজগঞ্জের অভিভাবক, বিএনপির অভিভাবক, বাংলাদেশ জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইও ইতিমধ্যেই মাদক বিরোধী বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য রেখেছেন। আমরা তার নির্দেশ নিয়েই এই মাদকের বিরুদ্ধে আমরা অভিযান শুরু করেছি। প্রত্যেকটা পাড়ায়, গ্রাম, মহল্লায় আমরা যেভাবেই হোক এই যুব সমাজকে মাদক মুক্ত করব, এটাই আমাদের প্রধান কারণ। এবং এই মাদকের অভিযানটা আমরা অব্যাহত রাখব। বিশেষ করে আমি যারা সিরাজগঞ্জের যারা প্রশাসন রয়েছেন তাদের কাছে আমি আবেদন রাখব, অনুরোধ রাখব যে আপনারা যতটুকু মাদক বিরোধী অভিযান পরিচালনা করছেন আপনাদের আরেকটু সক্রিয় হওয়া দরকার। প্রশাসনের অনেক কর্মকর্তারই এখনও অনেকটা নেগলেসির কারণে মাদকের যে ব্যাপক বিস্তৃতি সেটা আমরা কমাতে পারছি না। সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যা আপনারা আরেকটু সচেতন হন, অ্যাক্টিভ হন, কর্মঠ হন হয়ে সিরাজগঞ্জকে মাদক মুক্ত করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা আপনারা গ্রহণ করেন।